শুভ সন্ধ্যা বন্ধুরা, ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করলাম। এখন রাত্রি 7:30 বাজে, সন্ধ্যে 7:30। ঘরের অবস্থা দেখো, এই দেখো, পাক্কা 7:30 বাজে। আর মেয়ে রেডি হচ্ছে, মেয়ে একটু বেরোবে। আমার ঘরের বেহাল অবস্থা বন্ধুরা, দেখো। ওই বোতলটা সরা, দেখো সব কিছু চাপা দিয়ে রাখতে হয়েছে। আর তোমাদের একটা জিনিস শেয়ার করি, দেখো দেখো এখানে সব কিছু কী সব এগুলো কিনে এনেছে, যে সাদা সিমেন্ট না কি সব বলে, এগুলো সব কিনে নিয়ে এসেছে। আর তোমরা জানো আমার রান্নাঘরের তাকটা বহুদিন আগের থেকেই ভেঙে গেছিলো। আমি টাকা পয়সার জন্য একদমই সারাতে পারছিলাম না বন্ধুরা, কি বলবো। পয়সা কড়ির এতই অসুবিধা ছিল, সমস্যা ছিল, তা সারিয়ে উঠতে পারিনি। তো অনেক কষ্ট করে পয়সা টয়সা জোগাড় হয়েছে দাদাভাই কাজকর্ম করে। আর এই দেখো এখানে ইট, সিমেন্ট, বালি যা যা সব লেগেছে, সরি ইট নেই। আর এটা হচ্ছে কাটার মেশিন। আর ছাদে গেছে পাথর কাটতে, ওই জন্য দরজাটা খোলা আছে। আর আমার রান্নাঘরের টেবিলটা তো এরকম ছিল না, 1 মিনিট। তো রান্নাঘরের টেবিলটা এখন এরকমভাবে বানিয়েছি। এটা সিঙ্গেল ছিল, মানে এই টেবিলটা আমার ছিল না, এইটা ছিল শুধু। এই নিচের যে ওই পাশটা এই পাশটা র্যাক হয়েছে, এই র্যাকটা আমার ছিল না। তো র্যাকটা নতুন করে বানালাম। হ্যাঁ, আর দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের সিমেন্ট পাথর কেটেছে, দেখেছো পুরো ঘর সাদা সাদা হয়ে গেছে। দেখো আওয়াজ পাচ্ছ, ছাদে পাথর কাটছে। এই দেখো গ্যাসের অবস্থা দেখো, বেহাল অবস্থা। নাম লেখা যাচ্ছে গ্যাসে, ওভেনে নাম লেখা যাচ্ছে, দেখছো বন্ধুরা। ঘরের কিছুদিন আগে আমি রান্নাঘরের দেয়াল সমস্ত কিছু তেল চিটচিটে হয়েছিল, আমি পরিষ্কার করেছি। আর এখন দাদাভাই বললো একটু হাতে পয়সা কড়ি হয়েছে, তাহলে তোমার রান্নাঘরের টেবিলটা ঠিকঠাক করে দিই। আর আমার তো খুবই রান্না করতে অসুবিধা হচ্ছিলো, তোমরা জানো। এখানে রেখে কিচ্ছু কাজ করতে পারছিলাম না। তো তোমরা সবাই কমেন্ট করো যে দেখো আমি রান্নাঘরটা ঠিকঠাক করেছি কি না। তো রান্নাঘরের এই অবস্থা। আর ছাদে পাথর কাটতে গেছে, পাথরটা কেটে নিয়ে আসুক, তারপরে কিভাবে সেটিং হলো না হলো সমস্ত কিছু দেখাবো। আর এই যে সিমেন্ট মেখে দিয়েছে, যে নিচে একটা পাথর বসাবে বন্ধুরা, বুঝেছো, নিচটা একটা পাথর বসাবে, এই জন্য এখানে সিমেন্টটা মেখে দিয়ে গেছে। মানে একটা থাক, দুটো থাক হবে আমার, ঠিক আছে। তো এটা রুটি ফুটি দাঁড়িয়ে বেলতে পারবো, আর নিচে বাসন কুসন রাখতে পারবো। তো চলো। দোকানে 400 টাকা দেওয়া, 500 টাকা দিয়েছিলাম, আমাকে 100 টাকা দিয়েছিল, খুচরো ছিল না। কার দোকানে? বুঝিয়ালার দোকানে। কেন? খুচরো ছিল 500 টাকা, ভ্যান ভাড়া দিলাম না। হ্যাঁ, 500 টাকা দেওয়া ছিল, খুচরো ছিল বলে আমি 100 টাকা নিয়েছি, ভ্যান ভাড়া 400 টাকা দোকানে দেওয়া আছে। ঠিক আছে, দোকান থেকে 400 টাকা মিলে নি বলা আছে। না ওরকম ওরা মানতে চায় না। আরে আবার সে মানতে চায় না, বুঝিওয়ালা উল্টো পাল্টা বলে। বুঝিয়ালা নেই, বুঝিয়ালা ছিল, রাজু সোনু ছিল, আমি এবার সোনুকে বলে এলাম, রাজুকে বলে যাবে। বুঝিওয়ালা ছিল তো, বললাম রাজুকে বলে যাবে, সোনু ছিল, সোনু বাবারটা বাবা বুঝে যাবে, আমি পয়সা দিচ্ছি তুমি নিয়ে আসো। ও মেয়েকে না আগের বারের মতন ডিমের ট্রের মতন করবে। তুই বলবি। ঠিক আছে, তোর ও যাবার দরকার নেই, আমি টাকা দিচ্ছি, ওর পয়সায় ও কিনে নিয়ে আসুক। তুমি ক টাকা দিয়েছ? দিতে হবে, আবার যেতে হবে এই অবস্থা। হ্যাঁ, পরে যাবে 9টার পরে, অসুবিধা কি আছে? আরে বলে যাও। হ্যাঁ, আর ছাতে পাথরটা কাটছে, দেখতেই পাচ্ছ। আর মেয়ে এখন কারো রান্নাঘরে বন্ধুরা আমি কোনো খাবার দাবার করতে পারবো না। ও এই তো রান্নাঘরে এখন কোনো কাজকর্ম করতে পারবো না, কারণ জলের কাজ করলেই ওটা সিমেন্ট বালি ধোয়া হয়ে যাবে, তোমরা সবাই জানো। যার জন্য আমি রান্নাঘরে এখন খাবার টাবার বানাতে পারবো না বলে, তাই মেয়েকে বলেছি আজকে রাত্রেবেলায় তেলে ভাজা মুড়ি খাবো, তুই নিয়ে আয়। তো সেই জন্যে মেয়ে এখন যাচ্ছে তেলে ভাজা আর মুড়ি আনতে। বাবু এই দেখ, বালির মধ্যে এই পয়সাটা ছিল। আর ছাদে আমাদের বালি ছিল, বালির বস্তার মধ্যে এই যে 2 টাকা, 2 টাকা ছিল, মিস্ত্রিটা দিল। তো চলো মেয়ে তেলে ভাজা মুড়ি নিয়ে আসুক, তো মেয়েকে আমি পয়সাটা দিয়ে দিই, দিয়ে তারপরে দেখা যায়। কারণ আজকে যদি রান্নাঘরে বন্ধুরা কাজ করি, সিমেন্ট যেগুলো প্লাস্টার করেছে সমস্ত ধোয়া হয়ে বেরিয়ে যাবে। উনি বলেছে আজকে কাজ করা যাবে না, সেই কাজ সকালে। বাকিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। চলো এখনকার মতো। তো বন্ধুরা দেখো, তিতলি দোকানে গেছিলো, দোকান থেকে চলে এসছে, আর ওকে বকেছি, তাই ওর একটু হয়ে গেছে গুসা, হয়ে গেছে গুসা। ঠিক আছে, ও রাগ করেছে, কারণ
আমি বলেছিলাম এই ব্লু কন্ডিটা হাফ কিলো নিয়ে আসতে, হাফ কিলো কত আর 250-এর দাম কত জিজ্ঞেস করে ওকে নিতে বলেছি। কোনটা লাভ হবে কোনটা লস হবে সেই বুঝে তো নেবো, কিন্তু ও আমার কথাটা শোনেনি, 250-টা নিয়ে এসে হাজির। তো চলো বাচ্চা, যা হয় হবে, হয়ে গেছে। তো তিতলি দেখো এখানে নিয়ে চলে এসছে ব্লু কন্ডি আর ব্রাউন ব্রেড নিয়ে এসছে, যে তিতলি ব্রাউন ব্রেড নিয়ে এসছে। আর এখানে চপ, আমাদের ঘরের অবস্থাটা বুঝতে পেরেছো, ওই জন্য সব বিছানা দেখাচ্ছি, এটা ইগনোর করো, কেউ কিছু মনে করো না। আর একটা নিয়ে চলে এসছে মুড়ির প্যাকেট। আর এতে কী আছে রে? ও, এতে আবার নিয়ে এসেছে সিঙাড়া, গরমা গরম সিঙাড়া। আর এটা নিয়ে এসেছে চপ। চপ কটা বাবু? চপ নিয়ে এসছে 4টে, এই যে এটাতে চপ আছে। তো চলো, আর নিয়ে চলে এসছে চানাচুর। এই চানাচুরটা আমরা খুব খাই, তিতলি ভালোবাসিস তুই? আমি তো খুবই ভালোবাসি। আর তিতলি নিয়ে চলে এসে চানাচুর, আর ছাতু নিয়ে নিয়েছে হাফ কিলো। আর ছাতুটা নিয়ে এসছে সন্তোষ, ছাতু নিয়ে চলে এসছে তিতলি হাফ কিলো। তো এই হচ্ছে জিনিস বন্ধুরা, 500 টাকা তিতলিকে দিলাম সন্ধেবেলা। আর তিতলি ফেরত নিয়ে এসছে দেখো 50-60, আর এখানে 10 টাকা আর কটা খুচরো পয়সা। তাহলে চিন্তা করো মানুষ কি খাবে। একটা দিন গেছে মানে কি বলবো, 500 টাকা আমার কাছে বিশাল একটা ব্যাপার ছিল। আর এখন 500 টাকা ভাঙালে একটা টাকা পাওয়া যায় না। 500 টাকা দিয়ে তিতলি এইসব জিনিস নিয়ে আনলো বন্ধুরা, কি বলবো, 500 টাকা মানে আমার কাছে লাখ টাকার সমান। তো কি বলবো, অনেক কষ্টে জমিয়ে রেখেছিলাম, কিন্তু না আনলেও না, আজকে রান্নাঘরের কাজ হচ্ছে। আর সত্যি কথা বলছি, দাদা অনেক অনেক কষ্ট করে, আমিও যেমনি কষ্ট করি, মেয়েও সত্যি কথা প্রচুর কষ্ট করি, আমরা প্রত্যেকজন 3জনে প্রচুর কষ্ট করি। আর যখন যেরকম হয় আমরা তখন সেরকমভাবে চলি, আমাদের মধ্যে কোনো সময় এত বিলাসিতা দেখতে পাবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর সবাই একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তো চলো এখনকার মতন এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পাশে যে বেলটা আছে ক্লিক করে দেবে, নোটিফিকেশান অন করতে একদমই ভুলবে না বন্ধুরা। আর প্লিজ তোমাদের একটু সাপোর্ট দরকার, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক অনুরোধ করে বলছি, একটু আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থাকো।